তারপর একদিন কি হলো তা আপনারা সকলেই আপনারা দেখুন। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ মোর। কালিন্দির ফুলে খেলি কদমের বদন, কালিন্দির ফুলে খেলি কদমের বদন, রতন বেদীর উপর বসব দুজন, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। শ্যাম গৌরী অঙ্গে দিব চুয়া চন্দনের গন্ধ, শ্যাম গৌরী অঙ্গে দিব চুয়া চন্দনের গন্ধ, চামর দুলাভ কালে ফেরিব মুখ চন্দ্র, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। কমলা, আজ তুমি রাধা গোবিন্দকে এত সুন্দর সাজিয়েছ, খুব অপূর্ব লাগছে। খুব সুন্দর ফুলের মালা, তুলসীর ধান। স্বামী, ভগবানের সেবাতে আমার খুব আনন্দ। ভগবানের সেবার জন্য আর তোমার আর কি কি চাই একবার বলো কমলা। সুগন্ধি ফুল আর তুলসীর পাতা। ঠিক আছে, আমি তোমার জন্য এত বেশি ফুল আর নিয়ে চলে আসবো। এই শুনছো? বলছি কই গো, এই যজ্ঞের কাঠ ফুরিয়ে গেছে, নিয়ে এসো। ও ময়না, আমার ময়না, দেখা দাও না। ময়না, ও ময়না। কি রে, আমাকে ডাকলি? তুই আমাকে ডাকলি কেন? ময়না, ও ময়না। ও, মোর লাগি আইছিস তুই? ময়না,
এদিকে একটু আয় না রে, একটু মদিরা মুখে দে না রে। ইস, তুই কে রে? টাকা আছে মানে টাকা আছে? এই শোন, টাকা ছাড়া আমি কথা বলি না। টাকা? এই শালা দুনিয়াটা টাকা ছাড়া কিচ্ছু বুঝে না রে ময়না। দেখ, এই সব কিছুর মালিক আমি, সব আমার আমি, এই বনের সর্দার। এই নে, তোর কত টাকা লাগবে? অনেক অনেক, আমার অনেক টাকা চাই, আমার শুধু টাকা চাই। আমার শুধু তোকে চাই, বুঝলি ময়না? এই নে, তোর কত টাকা লাগবে বল, এখন একটু মুখে দে মদিরা। চল আগে একটি সেলফি তুলি, চল। এই নে হারিয়া রে, ধর না রে হারিয়া। ময়না ছলক ছলক চলে রে, পিছন পানে ছানা চাল পিয়ালির বইতি কাউরি গঙ্গা নদীর পাড়েতে, তার সঙ্গ লই ঘুঘুর করু এই বাসনা প্রাণে। ময়না ছলক ছলক, ময়না ছলক ছলক চলে রে, পিছন পানে ছানা টুকুক করে তোর লাগিয়ে তলা। চাল পিয়ালির বইতি কাউরি গঙ্গা নদীর পাড়েতে, তার সঙ্গ লই ঘুঘুর করু এই বাসনা প্রাণে। ময়না ছলক ছলক। দূর দূর তোর ওই মনটা লয়া যাবো এ বাগানটায়, হলুদ ফুল দিয়া বই দিব কোথায়। দূর দূর তোর ওই মনটা লয়া যাবো এ বাগানটায়, হলুদ ফুল দিয়া বই দিব কোথায়। কি দিলি রে? সব কিছু ভুলে গেছি। কে আমি? আমি এখন রাজা ময়না। তোকে দেখলে আমার স্ত্রী, পুত্র, পিতা, মাতা সবাইকে ভুলে যায়। এই আচার না, সরো, টাকা শেষ, আনন্দ শেষ। যাও, কালারে বেশি করে টাকা নিয়ে এসো, খুব আনন্দ দেবো। যাও, এখন যাও। শুধু টাকা? তোদের টাকা, তোদের সব কিছু নিয়ে আসতে পারি। একটু বিদায় দে রে হারিয়া। মনোরম পরিবেশ, সকল সৌন্দর্য এখানে বিরাজ করছে। আমি আজ আমার শ্রীহরির জন্য সুন্দর সুন্দর ফুল তুলে দিয়েছি। না না, এসব কি দেখছি? ছি 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 ছি, এসব কি করছে ছেলে মেয়ে? ছি। কিন্তু আমারও তো দেখতে ইচ্ছে হচ্ছে বারবার। এখানে কি হচ্ছে দেখি, একটু দেখি তো। না না, আমি তো ব্রাহ্মণ পরিবারের ছেলে, এসব করা আমার ঠিক নয়, অন্যায়। ধুর, ব্রাহ্মণ হলাম তো কি হয়েছে? ব্রাহ্মণ বলে কি মনের ইচ্ছা পূরণ করা যাবে না? ব্রাহ্মণ মানে কি পাপ করা নিষেধ নাকি? না না, সে হতেই পারে না। না না, আমার ধার্মিক পিতা আমাকে ভগবানের পূজা করা শিখিয়েছে, যজ্ঞ করা শিখিয়েছে। আমার ধার্মিক পিতার কথা চিন্তা করা উচিত। আর তাছাড়া এগুলোর করার মতো বয়স তো আমার শেষ। তাই বলে কি আমি একটু আনন্দও করবো না? না, আমি কি করতে চলেছি? আমার ঘরে তো আমার সতী স্ত্রী আছে। আর স্ত্রী স্ত্রী স্ত্রী, সকাল দুপুর রাত শুধু স্ত্রীর গাল খেতে হচ্ছে। স্ত্রী তো নয়, যেন একটা স্ত্রী মেশিন। তার স্ত্রী, পুত্র, মাতা পিতা যাক, যেখানে ইচ্ছা যাক, আমার ওখানে যাওয়া উচিত। দেখা যাক কি হচ্ছে ওখানে। দেখি তো, একটু দেখি ওরা কি করছে ওখানে। এ বাবা, কি সুন্দর দেখতে! চোখ দুটো টানা টানা, যেন শুধু তাকিয়ে থাকতে ইচ্ছা করছে। যাই, তারপর ওখানে যাই, দেখি কি হচ্ছে। হে সুন্দরী, তুমি কে? কি করছো এখানে? তোমার নাম কি সুন্দরী? আয়, আমার কাছে আয়। সুন্দরী,
কিছু মনে না করলে তোমাকে বিয়ে করতে চাই। তোমার জন্য আমি স্ত্রী, পুত্র, মাতা, পিতা সব কিছু ত্যাগ করে দিতে প্রস্তুত। চলো, আমি তোমাকে আমার বাড়িতে নিয়ে যাবো। চলো চলো ময়না, চলো। তুই দেখো বাম্য, তুমি আমার সব চাহিদা পূরণ করতে পারবে? পারবে তো? তোমাকে সুখী রাখার জন্য আমি চুরি, ডাকাতি, ছিনতাই, লুট, যে কোনো কাজ করতে পারি। চলো, তুমি বাড়িতে চলো। জানি বাবা কোথায় ছিলিস? এত দেরি হলো ফুল কাটে নিয়ে আসতে। দেখো বাবা, আজ কাকে নিয়ে এসছি। আরে তোর সাথে কে এসেছে? ছিল আর তোর গায়ে মদের বন্ধনে হচ্ছে কেন? তুই তো ব্রাহ্মণ ঘরের ছেলে হয়ে আজ মদ খেলি। তুই অপরিচিত মহিলাকে নিয়ে ঘরে আসলি। কে এই মেয়েটি? কে? আমার নতুন স্ত্রী। আজামিল, এ তুই ঠিক করলি? আমার সুখের সংসারে আগুন জ্বালালি। বের হয়ে যা বাড়ি থেকে। তোর আর এই বাড়িতে থাকার কোনো অধিকার নেই। তোর মতন কুলাঙ্গার পুস্তককে আমি ত্যাগ করলাম। সারা জীবন তোকে কষ্ট করে মানুষ করলাম, আর তুই এই প্রতিদান দিলি? তোকে দেখার আগে আমার মৃত্যু হলো না কেন? বেশ, অনেক হয়েছে। আমি এই বাড়িতে থাকবো, তোমরা সবাই বাড়ি থেকে বেরিয়ে যাও। এখানে শুধু আমি আর আমার ময়না। বের হও বাড়ি থেকে, বের হও। আজামিল, এটা কি বলছিস বাবা? বাড়িতে আমি অনেক কষ্ট করে বানিয়েছি। এই বাড়িতে আমি থাকতে পারবো না। ঠিক আছে বাবা, আমাকে বিচার করো। আমাকে বিচার করবে। স্বামী, এ কি করছো? কাকে বাড়িতে নিয়ে এলে? না না, আমি তা হতে দেবো না। স্বামী, তুমি এ কি করলে? কাকে নিয়ে এলে বাড়িতে? না না, আমি তা হতে দেবো না। আমি তা হতে দেবো না। এটা আমার নতুন বউ, এই বাড়িতেই থাকবে। তোমরা সবাই এখান থেকে বেরিয়ে যাও। যাও 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 যাও, বাড়ি থেকে বেরিয়ে যাও। এমন না, আমার ঘরে এসো। একটা ভিডিও হবে, ঠিক আছে? ভিডিও কিন্তু অন্তত স্টার্ট হবে, আমি ঠিক করে দিচ্ছি। সিন তো একটা চলে গেল, ঠিক আছে? এই সিনটা করে দেবো ভালো করে। ডিসপ্লের লাইটটা বাড়ালি কি? আমি দেখে দিচ্ছি। ওগুলো ফিল্টার, এটা ইউজ করে ক্লিয়ার আসতেছে। ঠিক আছে, ঠিক আছে। আমরা হলাম যমরাজের প্রধান দূত। মন দিয়ে শোনো, এই মর্তলোকে যারা পাপ কাজ করে তাদের ধরে নিয়ে এসো। এই নরকে কঠিন শাস্তি দেওয়া আমাদের প্রধান কাজ। এই মর্তলোকে যারা গৌর পূর্ণিমা, একাদশী তিথি, মাধব তিথি পালন করবে না, কোন ধর্মকর্ম করবে না, তাদেরকে এই নরকে নিয়ে এসে গলার বাড়ি মারবো। যাও, মর্তলোক থেকে এক মহাপাপীকে তুলে নিয়ে এসো। যথাজ্ঞা মহারাজ। পাপ করলে কারো রেহাই নেই। এই পাপি সারা জীবন মদ খেয়েছে, গাঁজা খেয়েছে, খৈনি খেয়েছে, অবৈধ স্ত্রীর সঙ্গ করেছে,
নিরীহ পশু পাখি জীবকে হত্যা করেছে। এই পাপিকে যদি আবার মর্তলোকে পাঠানো হয়, তাহলে সে আবার আমিষাহার, নেশা, দ্রুতক্রিয়া, অবৈধ স্ত্রী সঙ্গ, এমনকি নিরীহ পশু পাখি হত্যা করে যাবে। তাই একে উত্তপ্ত গরম লোহার মুখে দেয়া হোক। তাকিয়ে কোনো লাভ নেই বাবু, পাপ করলে কারো রেহাই নেই, কঠিন শাস্তি তাকে পেতেই হবে। পাপ ছাড়ে না বাপকে। চলো আমরা এখন টিফিনটা করে আসি, আপনারা সবাই একটু অপেক্ষা করুন তো। ময়না, তোদের সাথে আমি এক মুহূর্ত থাকতে পারি না। আমার দুষ্টু ময়না, কথা কয় না। আমাকে তো বাড়ি নিয়ে দিই, আমাকে খুশি রাখতে পারবি তো জান? তোমার জন্য সব কিছু করতে পারি, চুরি, ডাকাতি, ছিনতাই, প্রতারণা, সব সব করতে পারি তোর জন্য। ময়না, আমার খুব তৃষ্ণা পেয়েছে রে, কিছু দিই না রে। আমার কাছে তো হাড়িয়া সুখ আছে, এই নাও মন। এখন যাও তো, চুরি ডাকাতি করে কিছু নিয়ে এসো। হরে কৃষ্ণ 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 হরে হরে। আজ সারাদিন ঘরে ঘরে ভিক্ষা করে কিছু চাল ডাল সবজি সংগ্রহ করেছি। এখন তার রাধা গোবিন্দকে ভোগ লাগাবে। রাধা কৃষ্ণ যুগল কিশোর, জীবনে মরণে গতি আর নাহি মোর। রাধা কৃষ্ণ যুগল কিশোর। ওই কে রে তুই? সাধু সাধু লাগছে, ভালোই হলো আজ। দাঁড়া তুই, দাঁড়া। দেখো, আমি সাধু, আমার কাছে ধন সম্পদ কিছুই নেই। যা কিছু আছে চুপচাপ সব বের করে দে বলছি, ওই সব শুনবো না। না 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 না, কৃষ্ণ কৃষ্ণ, রাধে রাধে, এ তো ডাকাতি। এ কি করছো? এ কবে তো নরকে যাবে। তোকে আজ আমি শেষ করে দেবো। আমাকে নরকের ভয় দেখাস তুই? আমি আমার মতো আমার ময়নাকে নিয়ে ঘুরবো। ভগবান বলে এইসব কিচ্ছু হয় না। আমি আমার মতো খাবো দাবো, ময়নাকে নিয়ে ঘুরে বেড়াবো। কিন্তু ময়নাটা আগের মতো নেই, তার জন্য আমি চুরি, ডাকাতি, ছিনতাই সবই করছি, অথচ ময়না খুশিতে নেই। না না, আমি আরো বেশি চুরি করব, মানুষদের লুটপাট করবো। ওই আরেকজন যাচ্ছে, কি যাচ্ছে? দাঁড়াও দাঁড়াও বলছি। এই দেখো, আমার কাছে কিছু নেই। কি করছো? আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। কি আছে চুপচাপ বের কর, যেভাবে হোক ময়নাকে খুশি করতেই হবে। রাধে রাধে, বাড়িতে কেউ আছেন? বাড়িতে কেউ আছেন? সামান্য জল হবে, জল। রাধে রাধে। জল? কাকে চাই? আমি এক ভগবানের নগণ্য দাস। আমি খুবই ক্লান্ত, আমি খুবই ক্লান্ত। অনেক দিন হলো অন্ন জল গ্রহণ করিনি মা, অনেক দিন হলো অন্ন জল গ্রহণ করিনি মা। গৃহস্থের ধর্ম হচ্ছে বৈষ্ণব সেবা করা ও দান করা উচিত, অতিথিকে সেবা করা উচিত।
গৃহে অতিথি বা সাধু আসলে তাকে স্বাগত জানানো উচিত। আসন দেয়া বসার জন্য না হলে এক গ্লাস জল দেওয়া উচিত। তাও না হলে অত্যন্ত হাসি মুখে অতিথিকে আপ্যায়ন করা উচিত। তাহলে গৃহের মঙ্গল হয়। ও তাই বুঝি? আর যদি না করা হয় সাধু অতিথি সেবা, তাহলে কি হয় সাধু বাবা? গৃহের অমঙ্গল হয়, গৃহের অমঙ্গল হয়, গৃহে অশুভ হয়, দরিদ্রতার দোষ লাগে। আমাকে এক গ্লাস জল দিবি মা? জল। ঠিক আছে, এখানে বসুন। আমার জীবন সদা পাপের তো নাহি কো পুণ্যের লে। আমার জীবন সদা পাপের নাহি গো পুণ্যের পরে উঠবে দিয়াছি যে কত, দিয়াছি জীবে দেখলে। দিয়াছি যে কত, দিয়াছি জীবে নিজ সুখ লাগি পাপে নাহি ডরি, দয়াহীন স্বার্থ নিজ সুখ লাগি পাপে নাহি ডরি, দয়াহীন স্বার্থপর। পর সুখে দুঃখে সদা মিথ্যা ভাসি, পর দুঃখ সুখ এই সাধু বাবা, তুই কান্না করছিস কেন? পূর্বে আমি এক ব্রাহ্মণ পরিবারের সন্তান ছিলাম। আজ আমি নিজের পাপকর্মের কারণে আজ মহা কুষ্ঠ রোগে ভুগেছি। খুব জ্বালা। আহ 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 কি জ্বালা! আমায় একটু জল দাও মা, জল। সাধু বাবা, তুই আমাকে মা বললি? ছোটবেলা মাকে হারিয়েছি, বাবাকে হারিয়েছি, আমি যে অনাথ, তাই ভাবতে এই পাপ কাজে লিপ্ত হয়েছি। সাধু বাবা, আমাকে কৃপা করুন। আজ অনেক ভাগ্যের ফলে সেবার সুযোগ পেয়েছি, একটু একটু অপেক্ষা করুন। ব্রহ্মার বাক্য যদি সত্য হয়, আমি যদি ব্রাহ্মণ থেকে পতিত হয়ে শুদ্ধের ঘরে অন্ন গ্রহণ করি, তাহলে কুষ্ঠরোগ ভালো হয়ে যাবে। অজামিল হচ্ছে ব্রাহ্মণ, সে ব্রাহ্মণ থেকে পাপ কাজে লিপ্ত, এর শূদ্র হয়েছে। তাই আজ আমি তার গৃহে অন্ন গ্রহণ করব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মা মা আমি সুস্থ হয়ে গেছি। মা আমি সুস্থ হয়ে গেছি। আমার শরীরে আর কুষ্ঠরোগ নেই। মা আমি সম্পূর্ণ সুস্থ হয়েছি। মা আমি অত্যন্ত প্রসন্ন হয়েছি। তোর সেবাতে। কি কি বর চাস? বল 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 মা, আজ আমার কাছে তুই কি বর চাস মা, বল। সাধু বাবা, যদি কোনো বর দিতে হয়, তাহলে আমার এই সন্তানের একটি সুন্দর নাম করে দিও। এই বরই আমায় দাও সাধু বাবা। আজকে থেকে এই সন্তানের নাম নারায়ণ নারায়ণ নারায়ণ।
নারায়ণ হচ্ছে ভগবানের নাম। তাই শাস্ত্রে বলা হয়েছে, যদি সন্তানের নাম ভগবানের নাম রাখা হয়, তাহলে যেই সেই নামে ডাকবে ভগবানকে ডাকা হবে, ভগবানের কৃপা লাভ হবে। কৃপা, ভগবানের কৃপা। তাই প্রতি পিতামাতার কর্তব্য সন্তানের নাম আজে বাজে নাম না রেখে ভগবানের নামে নাম রাখা উচিত। তাহলে ভগবানের নাম উচ্চারণে বৈকুণ্ঠ লাভ হয়, আর তাকে নরকে যেতে হয় না। এটাই ভগবানের নামের মাহাত্ম্য। বাবা, নারায়ণ, নারায়ণ, ইস, কি সুন্দর হাসি নারায়ণের, কি সুন্দর হাসি। এই শালা, ওঠ ওঠ বলছি। এই শালি, কেড়ে তুই এখানে বসে বসে মদ খাচ্ছি, ছেলেমেয়েরা উপোস করে আছে, এদিকে কোনো খেয়াল আছে? এই শালি, একদম রাগ দেখাবি না বলছি। রাগ দেখাবো না তো কি করবো? রাগ দেখাবো না তো কি করবো বল? না খেয়ে মরছি, খেয়াল আছে তোর? বসে বসে মদ খেয়েছিস? আমার নিজের টাকায় মদ খাচ্ছি, আমার বাবার টাকায় খাচ্ছি। তোর বাবার কি, তোর বাবার পয়সায় খাচ্ছি? তোর এত বড় সাহস, আমার বাবা তুলে গাড়ি দিলি শালা। এবার দেখাচ্ছি মজা, এনে এনে ধর। এই শালি ছাড় বলছি, ওরা কি জোর লাগছে রে, ছাড় না রে। দুঃশালা, আজকে মদের হাঁড়িটা ভেঙেই দেবো। ওরে বাবা রে, কি ব্যথা রে। শালা যার জন্য সারা জীবন পাপ করেছি, সে আজ আমার মারল। আগে যদি জানতাম ভালোবাসা এমন হয়, তাহলে ভালোবাসতাম না। না, আমি তোকে মানি না। আমার 88 বয়স হয়েছে, তো কি হয়েছে? আমি আরো সুন্দর মেয়ে দেখে বিয়ে করবো। ওরিয়া বাবা রে, কিন্তু আমার মনে হচ্ছে 4 মাস বেশি দিন বাঁচবো না। ও বাবা রে, কি ব্যথা দিয়ে, কি ব্যথা। ওরিয়া বাবা রে, আর চলতে পারছি না রে। আমি আর মানুষের বেশি দিন বাঁচবো না। কি কষ্ট। এই তো অজামিল, পাপিষ্ঠ, আমরা তোকে নরকে নিয়ে যেতে এসেছি। কি ভয়ঙ্কর, কি ভয়ঙ্কর। তোমরা কারা কারা কারা? না না, আমি যাবো না, আমাকে ছেড়ে দাও, আমি যাবো না। না না না, তোকে যেতেই হবে। না না, আমি যাবো না, কিছুতেই যাবো না। না 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 না, আমি যাবো না। নারায়ণ, নারায়ণ, নারায়ণ। এই, তোমরা কারা আমাদের বাধা দিচ্ছ? আজামিল মৃত্যুর সময় নারায়ণ নাম উচ্চারণে সমস্ত পাপ থেকে মুক্ত হয়েছে। তাই নারায়ণ আমাদের অজামিলকে বৈকুণ্ঠে নিয়ে যাওয়ার জন্য পাঠিয়েছেন। যমদূতগণ, তোমরা নরকে ফিরে যাও। এ তো মহাপাপী, এত সহজে ছাড়বো না। সারা জীবন ধরে পাপ কাজ করেছে। মহাপাপী অজামিল ব্রাহ্মণ পুত্র হয়েও সে আমিষাহার, নেশা, জুয়া, অবৈধ স্ত্রী সঙ্গ, চুরি, ডাকাতি, ছিনতাই, এমন কোনো পাপ কর্ম নেই যে সে করেনি। তাকে আমরা এখনই নরকে নিয়ে যাব। অজামিল নিজের পিতামাতাকে, এমনকি তার সতী স্ত্রী থাকা সত্ত্বেও এক পতিতাকে বিবাহ করেছে এবং পাপময় জীবনযাপন করেছে। অজামিল অনেক পাপ করেছে, কিন্তু সে প্রভু নারায়ণ নাম উচ্চারণ করেছে। নারায়ণ নাম উচ্চারণ করা এত সহজ নয়, কারণ কেউ যদি জীবনে সামান্য ভক্তি করে, ভগবানের সেবা করে, ভক্তি কখনোই নষ্ট হয় না।
মহাবিপদের সময় সে ভক্তির বলে ভগবান সেই ভক্তকে রক্ষা করেন, আবার পাপ থেকে মুক্ত হওয়ার সুযোগ প্রদান করেন। তাই অজামিল ভগবানের নাম উচ্চারণে সমস্ত পাপ থেকে মুক্ত হয়েছে। তাই সে এখন পাপী নয়। তোমরা তাকে পাপী বলছো? অজামিল তার কনিষ্ঠ পুত্র নারায়ণকে ডেকেছে, ভগবান নারায়ণকে ডাকেনি। যে কোনো ভাবে হোক নারায়ণ নাম উচ্চারণ করেছে। কেউ যদি হেলা ভরেও ভগবানের নাম উচ্চারণ করে তাহলে সে পাপ থেকে মুক্ত হয়ে যায়। হরিনামের এত শক্তি, এক হরিনামে যত পাপ করে পাপীর সাধ্য নাই তত পাপ করে। এটাই হরিনামের মাহাত্ম্য। ভগবান ভগবদ গীতায় বলেছেন, অন্তকালে তো মানব, অন্তিম সময়ে যাকে স্মরণ করে দেহত্যাগ হবে সেরকমই দেহ প্রাপ্ত হবে। তাই অজামিল মৃত্যুর সময় ভগবানের নাম নারায়ণ নাম উচ্চারণ করেছে। তো এত সহজ নয় ভগবানের নাম উচ্চারণ করা। যমরাজা কি তোমাদের ধর্ম সম্বন্ধে কোনো শিক্ষা দেয়নি? একজন ভক্তকে তোমরা নরকে নিয়ে যাবে কেন? যমরাজাকে জিজ্ঞাসা করো, তোমরা অজামিল পাপী না ভক্ত? যাও। আজ মর্ত্যলোকে বিষ্ণুদূত আমাদের তাড়া করেছে। এক মহাপাপী অজামিল মৃত্যুর সময় নারায়ণ নাম উচ্চারণ করেছে। তাই সে কিভাবে পাপ থেকে মুক্ত হলো? হে যমরাজ, আপনি আজ আমাদের সংশয় দূর করুন। কিরকম ব্যক্তিদের নরকে নিয়ে আসবো আমাদের বলুন। তোমরা অত্যন্ত ভাগ্যবান। তোমরা আমাকে প্রভুর নাম নারায়ণ নাম স্মরণ করিয়েছ। দেখো, অজামিল পাপী, কিন্তু অজামিল নারায়ণ নাম উচ্চারণে সমস্ত পাপ থেকে মুক্ত হয়েছে। আর সে পাপী নয়। তোমরা মনোযোগ দিয়ে শোনো। যার মুখে হরিনাম নেই, যার কপালে তিলক নেই, যার গলায় তুলসী মালা নেই, যারা সর্বদা মিথ্যা কথা বলে, নিরীহ পশু পাখি জীব হত্যা করে, অন্যের জমি দখল করে, অন্যদের কষ্ট দেয়, পাপ কাজ করে, অন্যের ধনসম্পদে লোভ করে, চারটি পাপ কাজ করে: আমিষ আহার, নেশা, দ্রুতক্রীড়া, অবৈধ স্ত্রী সঙ্গ করে, সেই রকম পাপী মানুষকে তোমরা নরকে নিয়ে আসবে, কারণ তারা পাবে তাদের কঠিন শাস্তি। কিন্তু যারা হরিনাম জপ কীর্তন করে, কপালে তিলক, গলায় তুলসীমালা, ভগবানকে নিবেদিত প্রসাদ গ্রহণ করেন, সদা সত্য কথা বলেন, সৎসঙ্গ করেন, গীতা পাঠ করেন, মন্দিরে আসেন এবং জীবে দয়া করেন, যারা চারটি বিধি নিষেধ পালন করেন, ভগবানের সেবা করেন, বৈষ্ণব সেবা করেন, তারা বিষ্ণু বা কৃষ্ণের ভক্ত বলে জানবে। তারা বৈকুণ্ঠের যাত্রী। সেই রকম ভক্তদের দূর থেকে তোমরা প্রণাম করে চলে আসবে। তাই অজামিল ভক্ত, তোমাদের ক্ষমা চাওয়া উচিত। আমরা এখন বুঝতে পেরেছি আমাদের ভুল। অজামিল পাপী নয়, অজামিল নারায়ণের মহান ভক্ত। ভগবানের নামের এত মহিমা। ব্রাহ্মণের মতো আচরণ করি, শুদ্ধের মতো আচরণ করছি। আমি নারায়ণকে ডাকিনি, অথচ ভগবান কত কৃপালু। আমি আমার সন্তান নারায়ণকে ডেকেছি। ভগবানকে যে কোনোভাবে ডাকুক না কেন, হৃদয় থেকে ডাকলে তিনি সাড়া দেন। তাই ভগবান বিষ্ণুদূতকে প্রেরণ করে আমাকে রক্ষা করেছেন। আমি আর পাপ করব না। পিতা মাতা এদের দুজনকে কত কষ্ট দিয়েছি। আমার সতী স্ত্রী থাকার সত্ত্বেও আমি তাকে ত্যাগ করেছি। আমি এখন আমার সমস্ত পাপের প্রায়শ্চিত্ত করব। আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি এখন ভগবানের নামে আশ্রয় গ্রহণ করব। ভগবানের নাম ছাড়া আমাকে কেউ পাপ থেকে মুক্ত করতে পারবে না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে,
हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। অজামিল, তোমার কৃষ্ণ ভক্তি যুগের সাধনা ও তপস্যা পূর্ণ হয়েছে। তুমি এখন সমস্ত পাপ থেকে মুক্ত হয়েছ। এখন তুমি পূর্ণরূপে নির্মল ও শুদ্ধ হয়েছ। এখন আমাদের সাথে বৈকুণ্ঠে চলো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।